আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইনভয়েস ডিজাইন। ইনভয়েসটা সাধারণত এ4 সাইজই হয়। তো এ4 সাইজটা আমরা এখানে ধরাই দিলাম, এটাকে আমরা ইঞ্চেস করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ক্রিয়েট। আচ্ছা, ইনভয়েসটা তো সাধারণত প্রিন্ট হয় না, সেক্ষেত্রে হ্যাঁ সিএম ইনভয়েস। রাখলাম কালার। ক্রিয়েট। আচ্ছা, ইনভয়েসটা কি? ইনভয়েসটা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? ইনভয়েস ইনভয়েস হচ্ছে ধারণা। ভাউচার হ্যাঁ, ভাউচার টাইপের। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ইনভয়েস হচ্ছে আমরা দোকানে যখন কোনো কিছু কিনতে যাই বা অনলাইনে যখন আমরা কোনো কিছু অর্ডার করি, অর্ডার করার পর অর্ডারটা যে কনফার্ম হয়েছে বা তুমি আহ, দুইটা চারটা পাঁচটা কোনো একটা জিনিস অর্ডার করছো, সেকে তোমার একটা ভাউচার দিবে। ভাউচার, ভাউচার তো বুঝো তাই না? এই ভাউচারটাই হচ্ছে ইনভয়েস। তো আচ্ছা, একটা ইনভয়েস আসলে ডিজাইনটা কিরকম থাকে বা কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ফার্স্টে আমরা যে জিনিসটা করব, এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, Ctrl+2। আচ্ছা, তারপর এটাকে তোমার রেক্টেঙ্গেল টুল তো সিলেক্ট করা আছে, ক্লিক করব। 0.5 ইঞ্চেস, এখানেও দিয়ে দিব 0.5 ইঞ্চেস। ওকে, কালারটা একটু অন্য একটা কালার দিই, তাহলে দেখা যাবে। একটু জুম করে নেই। আচ্ছা, এখানে একটা কালো বর্ডার পাইছে, এই বর্ডারটাকে আমরা অফ করে দিই। Ctrl+Alt+2 দিয়ে এটাকে কালারটাকে অফ করে দিলাম, মানে স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম। এইটারও স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দিব। আচ্ছা, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল আর রোলারটাকে আমরা অন করে নিলাম। রোলারটাকে টান দিয়ে সাইজ মতো বসায় নিলাম। আবার এই কোণারে এসে বসায় দিলাম। জুম করে নেই। আচ্ছা, আমার সেফটি এরিয়া নেওয়া শেষ, এটাকে আমরা ডিলিট করে দিব। দেওয়ার পর আচ্ছা, একটা ইনভয়েসের মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা লোগো থাকে। আচ্ছা, দেখি আমার ডেস্কটপে কোনো লোগো আছে কিনা। আচ্ছা, আমরা রেল বেনবিডির লোগোটাই নিয়ে আসি। অনেক বড় আছে, এটা শুরু করে দেই। ফার্স্টে আমরা লোগোটা রাখলাম, তারপর আমরা একটা রেক্টেঙ্গেল নিব।
রেক্টেঙ্গেলের কালারটা, আচ্ছা কালারটা আমরা এখান থেকে পিক করে নিই। কালারটা পিক করে নিয়ে নিলাম। বেশি কাছে চলে গেছে, একটু নিচে নামায় দিই। এইটাকে, আচ্ছা এইটুকুই রাখি। এটাকে কপি করে ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসি। টেক্সটটাকে একটু বড় করে দেই। লিখে দেবো আমরা ইনভয়েস। ফন্টটাকে চেঞ্জ করে দেই। যেটাকে আমরা বোল্ড না, এটা একটু নর্মাল রাখা ট্রাই করি, হ্যাঁ। ভালো, ভালো টু। একবারে একটু মিডিয়াম করি, একটু দেখতে একটু ভালো লাগবে। আর একটু বড় করে ফ্রন্টটাকে। আচ্ছা, এই তিনটাকে আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, এইটাও সিলেক্ট করলাম, এইটাও সিলেক্ট করলাম, করার পর আমরা অ্যালাইনটাকে সোজা করে রাখলাম। ঠিক আছে। এইটাকে মিডিল করি। আচ্ছা, ইনভয়েস। ইনভয়েসটা তো সাধারণত কার জন্য? একটা কোম্পানি থেকে যখন একটা জিনিস তুমি অর্ডার করবা, মানে ইনভয়েসটা তো আসলে সাধারণত হচ্ছে বায়ারদের জন্য, তাই না? সরি, ওই ক্লায়েন্টের জন্য। তুমি হচ্ছে বায়ার, তো তোমার জন্য তার ইনভয়েস না। তুমি ইনভয়েসটা দিবা, তুমি ইনভয়েসটা কাকে দিবা? ক্লায়েন্টকে। সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের নাম থাকবে। তো আমরা এখানে যেটা দিব, এটাকে আমরা লেখাটাকে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে দিব টু। ফন্টটাকে একটু ছোট করে দিব। সেফটি এরিয়ার মধ্যে রাখবো ইনভয়েস টু। এরপরে একটা আমরা কোলন দিয়ে দিলাম। আচ্ছা, আবার এটাকে কপি করি। কাকে দিব? ধরো তোমাকেই দিলাম। আচ্ছা, তারপরে যেটা থাকবে তোমার অ্যাড্রেস। গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইনভয়েসটা আমরা কাকে দিচ্ছি, ইনভয়েস টু। এবং যাকে আমরা ইনভয়েসটা দিচ্ছি তার নামটা আমরা এখানে দিলাম। এখন তার অ্যাড্রেসটা তো সেভ ফ্রন্ট হবে না, তাই না? যাকে আমরা ইনভয়েসটা দিচ্ছি এবং ব্যক্তির নাম, তার কাছ থেকে এটা একটু
ফ্রন্টটা একটু ইয়া করে দিব আমরা, নর্মাল করে দেই, এবং ফ্রন্টটাকে একটু ছোট করে দেই। একটু ছোট করে দিলাম। আচ্ছা, তারপরে এটাকে আমরা কপি করে নিয়ে যাই এটাকে আমরা কপি করে ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, রুলারটা কি ডিলিট করে ফেললাম? আচ্ছা, রুলারটা ডিলিট হয়ে গেছে হয়তো, এবার রুলারটাকে আমি আবার টেনে নিচ্ছি। 0.5 ইঞ্চেস, এখানে আমরা দিয়ে দিলাম 0.5 ইঞ্চেস। ওকে, কি ব্যাপারে তো বড় হইলো কেন? 0.5 ইঞ্চেস। আচ্ছা, পয়েন্ট দেন এই জন্য বড় হয়ে গেছে। ওকে। সে ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে আমরা একটা দাগ টেনে নিলাম, তো এই দাগটা হচ্ছে শো করতেছে না কেন? শো করতেছে না, এখানে হচ্ছে আমাদের এই যে দুইটা কালার আছে না, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। আচ্ছা, ওই যে দাগটা টানলে তো আমরা আমাদের কাছ থেকে সাধারণত সে স্ট্রোক কালারটা নিয়ে নেই। তো এখানে স্ট্রোক কালারটা অফ থাকার কারণে সে কালারটা চলে যাচ্ছে। আমি স্ট্রোক কালারটাকে অন করে দেই। এই যে দাগটা নিয়ে নিছি, স্ট্রোক কালারটা অফ থাকার কারণে এটা কালার পাচ্ছিল না। আচ্ছা, এখানে আমরা আরেকটা লাইন টেনে নিব। স্ট্রোক কালারটাকে অন করে দেই।
আবার ওই পাশে টানবো। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম, ইনভয়েস টু। আচ্ছা, এটাকে আমরা করে দিব ইনভয়েসে তার একটা কোড থাকবে, সেখানে দিয়ে দেই হ্যাশ, তারপর তার একটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে, সাথে অর্ডার করছে অর্ডারের সিরিয়াল নাম্বারটা এখানে থাকবে। আচ্ছা, অর্ডারের সিরিয়াল নাম্বারটা সাপোজ ধরো 01, 01 দিয়ে নিলাম। এটা কপি করে নিয়েছি, নিয়ে আসবো। তারপরে থাকবে ডেট, ডেট ওই 24, দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে ঠিক করে দিব এবং এটাকে একটু ভিতরে নিয়ে যাব। আচ্ছা, এই ফ্রন্টটাকে আমরা একটু ছোট করে দিই, এত বড় ফ্রন্ট থাকে না, এটাকে আমরা ছোট করে দিলাম। দেওয়ার পর তারিখটা, তারিখের এটাকে নর্মাল ফ্রন্ট দেই, রেগুলার, রেগুলার ফ্রন্ট। আচ্ছা, এইবার এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন সোজা থাকবে, তাহলে আমাকে করতে হবে কি, এটা সিলেক্ট করব এবং শিফট বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে এই যে লাইনটা সোজা করে দেব, লাইনটা সোজা হয়ে গেল। এবং এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন সোজা থাকবে, দুইটাকে সিলেক্ট করব শিফট বাটন চেপে ধরে, লাইনটাকে সোজা করে দিব। এটা এভাবে থাকলো। এখন এই টোটালটাকে, এই পুরা লেখাটাকে ধরে অ্যালাইনটা সোজা করে দেই। যে এই তিনটা এক সোজা নাই, এই তিনটাকে আমি সিলেক্ট করব, তিনটাকে সিলেক্ট করে লাইনটা সোজা করে দিব এবং এই পুরাটাকে আমি গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। আচ্ছা, এর তারপরে ইনভয়েসে যেটা থাকে, একটা রেক্টেঙ্গেল নিব, এই এই ইনভয়েসের ভিতরে যে ডিজাইনটা আছে না, ওই ডিজাইনটা আমরা পুরাটাই ওই সেফটি এর ভিতরে রাখবো, ঠিক আছে। এটা সেফটি এর বাইরে চলে গেছে, এটাকে আমরা সেফটি এর ভিতরে নিয়ে আসি। হুম, আচ্ছা, এখানে যে জিনিসগুলো থাকে, টেক্স, প্রথমে থাকে কি, সিরিয়াল নাম্বার, SL, সিরিয়াল নাম্বার। কিসের সিরিয়াল নাম্বার এটা? আচ্ছা, এটা আমরা বানাচ্ছি হচ্ছে ইনভয়েস, মানে বাংলায় আমরা দোকানে দিলে, দোকান থেকে কোনো কিছু কেনার পর বা অনলাইনে কোনো কিছু অর্ডার করার পর যে একটা ইনভয়েস দেয়, ইনভয়েসটা হ্যাঁ, সাধারণত ওই যে ভাউচার বলে আর কি, আমরা ভাউচার বলেই সাধারণত চিনি। ওই ভাউচারের ডিজাইনটা আমরা করতেছি। অনলাইনে যখন কোনো কিছু অর্ডার করা হয়, অর্ডার কনফার্ম করার পরে এরকম একটা ইনভয়েস আসে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর থাকবে হচ্ছে, একটু বড় করে নেই, হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন।
আবার কপি করলাম, তারপর থাকে প্রাইস, তারপর এটাকে আবার কপি করলাম অল্টার বাটন চেপে ধরে। প্রাইসের পরে কি থাকে? কোয়ান্টিটি, মানে কয় পিস আমরা অর্ডার করব। কিউ টি ওয়াই, টি ওয়াই কোয়ান্টিটি, তারপরে থাকে প্রাইস, প্রাইস। প্রাইস কি দুইবার হলো? ও প্রাইস দুইবার হয়েছে, যে এখানে আমরা দেবো টোটাল। হুম। এখানে প্রাইস দিয়েছি তো এখন টোটাল দিয়ে দিই। টোটাল, টোটাল। আচ্ছা, এখন এই এক একটা লেখা এক এক জায়গায়, এটা এখানে, এটা একটু উপরে, এটা আরেকটু নিচে, এটা আরেকটু নিচে, এটা আরেকটু নিচে, এরকম হয়ে গেছে। তো আমরা করবো কি, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যালাইনটাকে একবারে মিডিল করে দিব, এক সোজা হয়ে গেল। তারপর কালারটাকে আমরা হোয়াইট করে দেই, হোয়াইট করে দিয়ে এটা এর উপরে নিয়ে যাই। আচ্ছা, এবার ফ্রন্টটাকে একটু বড় করে দেই। এটাকে আমরা রেগুলার না রেখে সেমি বোল্ড রাখতে পারি বা মিডিয়াম রাখতে পারি। আচ্ছা, মিডিয়াম রাখলাম। সিরিয়ালটাকে এক পাশে নিয়ে যাই, ডেসক্রিপশনটা এখানে থাকলো, টোটালটা একবারে লাস্টে নিয়ে গেলাম, তারপর কোয়ান্টিটিটা এর আগে নিয়ে রাখলাম, প্রাইসটাকে এখানে রাখলাম, ডেসক্রিপশনটাকে এখানে রাখলাম। ডেসক্রিপশনের স্পেসটা একটু বেশি রাখলাম, প্রাইসটা একটু বেশি রাখলাম, কোয়ান্টিটি এখানে রাখলাম। আচ্ছা, সব কটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনটাকে আবার ঠিক করে দিই। যদি এলোমেলো হয়ে থাকে, ঠিক হয়ে গেল। আরেকটু উপরে উঠাই সিলেক্ট দিই। করার সময় কি শিফট ধরতে হবে? বুঝতে পারি না, আবার বলেন। সবগুলো যখন সিলেক্ট করবি একটা একটা, তখন কি একটা একটা সিলেক্ট করলে হবে না, শিফট চাইবে তারপরে করতে হবে? শিফট চাপতে হবে, কারণ আমি যখন একটা সিলেক্ট করব, তো তো একটা সিলেক্ট হইলো, আবার ওইটা যখন ক্লিক করবো, ওইটা ওইটা তো সিলেক্ট ছেড়ে দিবে। তার জন্য আমাকে করতে হবে কি, এটা সিলেক্ট করলাম, তারপর শিফট বাটন চেপে ধরে ওইটাকে সিলেক্ট, ক্লিক করব, ওইটাকে ক্লিক করব। আমি যত কটাকে ক্লিক করবো অত কটা সিলেক্ট হবে একসাথে। শিফট বাটন বুঝতে চেপে না পারছি। দিলে এটা সিলেক্ট হবে না। হুম। আচ্ছা, তারপর এটাকে আমরা কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলের কালার এবং ভিতরের কালার তো একটু ডিফারেন্ট থাকবে, তাই না? তো এই কালারটাকে আমি একটু নর্মাল করে দেই, এরকমটা রাখতে পারি। বা আমরা একটু যদি কালারফুল করতে চাই, তাইলে আমরা এইরকম একটা কালার দিতে পারি। আচ্ছা, এটাকে আর একটু নর্মাল করে দেই। হুম। তারপরে এটাকে আবার কপি করে নিচে নিয়ে যাই, তারপর পূর্বের নেই কন্ট্রোল ডি চাপতে থাকবো, যতগুলো চাপবো ততগুলো হতে থাকবে। আমার যে কটা লাগবে এই কটা আমরা রাখবো। আমরা এত এটুকু রাখি। সিরিয়াল নাম্বার, 01,
এক নম্বরে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ডেসক্রিপশনের নিচে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা কি সার্ভিস দিব? ধরুন বিজনেস কার্ড, বিজনেস কার্ড দিব। তো বিজনেস কার্ডের জন্য আমরা প্রাইস কত দিব? বিজনেস কার্ডের জন্য আমরা প্রাইস দিব $500। আবার কপি করে নিয়ে গেলাম। কোয়ান্টিটি কয়টা? 1 পিস। তারপর এটাকে আবার কপি করে নিয়ে গেলাম। যেহেতু এটার দাম $500, সেক্ষেত্রে কোয়ান্টিটি যেহেতু একটাই, তাই সেক্ষেত্রে এটার দামও তো $500 হবে। $500। আচ্ছা, এইবার সব কটাকে আবার সিলেক্ট করব। অ্যালাইনটাকে ঠিক করে দিব এবং এগুলাকে আমরা সাইজটা ঠিক করে রাখবো। আচ্ছা, সাইজটা আমরা পরে ঠিক করি। এখন আমরা ডিজাইনের কাজটা শেষ করি। কপি করে নিচে নিয়ে আসলাম। ওখানে দিই বিজনেস কার্ড, এখানে লিখি লোগো ডিজাইন। লোগো ডিজাইন আমরা রাখবো $1000। 1 পিস লোগো, এখানে আমরা দিব 1000। এই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে দিব 2। আবার সব কটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার প্রেস করে আবার নিচে নিয়ে আসব। এখানে দিব 3। লোগোর ডিজাইনে এখানে লিখবো প্রিন্টিং। প্রিন্টিং এ রাখবো আমরা $100। 1 পিস $100। আবার সিলেক্ট করলাম, অল্টা বাটন চেপে ধরে নিচে নিয়ে আসলাম। চার। এখানে লিখি ব্যানার ডিজাইন। $1200। 1 পিস $1200। আচ্ছা, আমরা এইটুকুই রাখলাম আপাতত। এইটাকে আমরা ডিলিট করে দিই। এখন
এই এদিকে আমরা লাইনগুলো অ্যালাইন সোজা করছি, কিন্তু এদিকে তো আমরা করি নাই, এখন আমরা এদিকে করব। সব কটাকে সিলেক্ট করব, করে এই সোজা করে দিলাম। এইটাও সিলেক্ট করব, করার পর এইটা করে দিলাম। আবার সেম ভাবে এটাও আমরা করব, সব কটাকে সিলেক্ট করব, করে আরেকটাকে সোজা করে দিলাম। সোজা করে দিলাম, টোটালটাকেও সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে দেই। আচ্ছা, তারপরে কি কি থাকে? সাব টোটাল, সাব টোটাল ওদের 1200, 1300, 2300, 2800, 2800 ডলার। এটাকে আমরা একটু ওই পাশে নিয়ে যাই। আচ্ছা, তারপরে কি থাকে? ট্যাক্স। ট্যাক্স দেই $20, ট্যাক্স রাখলাম $20। আরেকটা শেপ নেই, কালার পিকার দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এইটাকে আমরা কপি করে নিয়ে আসি, এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এখানে আমরা রাখবো টোটাল হচ্ছে $2820। ওরে সাব টোটাল তো ফ্রন্ট, মানে ওই কোয়ান্টিটি পর্যন্ত আমরা রাখলাম। আচ্ছা, আমার টোটাল হিসাবটা করা শেষ। এইবার যেটা থাকবে, আমরা ক্লায়েন্টকে একটা থ্যাঙ্কস মেসেজ দিব না? থ্যাংক ইউ ফর ইউর
বিজনেস। তারপর আমরা আমাদের কিছু নোট থাকে না? আচ্ছা, এটা টেক্সট বক্স হবে। আচ্ছা, তারপর এখানে এখানে যে জিনিসটা থাকে, দোকানে যখন ভাউচার দেয় নিচে লেখা থাকে ধন্যবাদ, আবার আসবেন, বিক্রি বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরকম জাতীয় অনেক কিছু লেখা থাকে, বিশেষ দ্রষ্টব্য, তাই না? তাহলে এরকম একটা নোট দিলাম এখানে। আচ্ছা, তারপরে যেটা থাকে এটা হচ্ছে ফুটার এরিয়া। তো ফুটার এরিয়া যেটা থাকে, ফুটার এরিয়া আমরা পুরাটাই নিব, কারণ আমরা তো একটা ডিজাইন করতে গেলে ডিজাইন তো পুরাটাই নিব, তাই না? কিন্তু এই সেফটির এর ভিতরে আমরা কি থাকবো, আমাদের লেখাগুলো থাকবে, এরকম লেখাগুলো থাকবে বা মেইন ডিজাইন পার্ট গুলো যেগুলো আছে এগুলো থাকবে, কিন্তু আমার পুরাটাই তো প্রিন্ট হবে, সেক্ষেত্রে এই পুরাটাই আমার নিয়ে কাজ করতে হবে। ফুটার সেকশনে যে জিনিসগুলো থাকে, প্রথমেই ধরো ফোন নাম্বার, কিছু, আবার এটাকে কপি করলাম। তারপর যদি ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইট থাকে, তারপর দোকানের লোকেশনটা থাকে। আচ্ছা, আমার এই তিনটা জিনিসের জন্য আমার তিনটা আইকন লাগবে। আইকন থেকে আমরা কপি করে নিয়ে আসবো। প্রথমেই হচ্ছে ফোন নাম্বার, কপি, পেস্ট, কালারটাকে হোয়াইট করে দিতে হবে। এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব। তারপর লাগবে ওয়েবসাইট আইকন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কালার পিকারে ক্লিক করে হোয়াইট কালারটা ধরাই দিলাম। আচ্ছা, এটাকে ভিতরের যে কালারটা আছে এটাকে আমরা আনগ্রুপ করে নিই, ভিতরে অন্য একটা কালার দিতে হবে। আবার কন্ট্রোল জি, সেটা আবার আনগ্রুপ করি, ভিতরের কালারটাকে আমরা ব্ল্যাক করে দেই।
আর এইটাকে আমরা হোয়াইট করে দিই। আবার এটাকে গ্রুপ করে দিলাম, তাহলে এইটা এখানে ভালো লাগবে। এই যে, এটাকে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করে বাহিরের কালার, ভিতরের কালারটাকে আমরা ব্ল্যাক করি। আচ্ছা, তারপরে সব কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই লাইনটাকে ঠিক করে দিব। আচ্ছা, এবার এইটাকে এবং এইটাকে গ্রুপ করে দিব। এইটাকে এবং ওয়েবসাইটের আইকন এবং ওয়েবসাইট ইউআরএল দুইটাকে আমরা গ্রুপ করে দিব। হোম লোগো, লোকেশন এবং লোকেশনটাকে আমরা গ্রুপ করে দিব। আচ্ছা, এখন মোটামুটি প্রায় আমাদের কাজ শেষ। এখন আমরা একটু ডিজাইন পার্টে যাব। এই যে ইনভয়েস টু, এটা তো আমাদের ফিক্সড থাকে। ইনভয়েস, লোগো, তারপরে এই যে ডিজাইন গুলো, এগুলো আমাদের ফিক্সড থাকে। যেগুলা অর্ডার করার পর বসে, সেই কালারটাকে আমরা একটু হালকা কালার চেঞ্জ করে দিব। আনগ্রুপ করে নেই। কালোই থাকবে, বাট একটু কালার কোডটাকে কপি করে নিয়ে ওকে করে দিলাম। তারপরে এই যে প্রাইসটা, এটা কালার কোডটা চেঞ্জ করে দিলাম। এইটাকেও কালার কোড দিয়ে চেঞ্জ করে দিলাম। এইটার কালারটাকে আমরা হোয়াইট করে দেই। এইটাকে আমরা একটু হোয়াইট করে দেই। জিনিসটা এখন দেখতে একটু অন্যরকম লাগতেছে, তাই না? এইটাই হচ্ছে আমাদের একটা ইনভয়েস। আর
প্রফেশনাল লেভেলের ইনভয়েস গুলো সাধারণত এরকমই থাকে। বা এখানে আর একটা ডিজাইন করা যায়, যেমন আমি নিচে পার্ট একটু দেখাই। আমি একটা বক্স নিলাম, বক্সে ফিল কালারটাকে আমরা অফ করে দিব, স্ট্রোক কালারটাকে একটা কালার দিয়ে দিব। 4 ইঞ্চি না, এটা আমরা 2 ইঞ্চি করে দেই। আচ্ছা, এরকমও কিন্তু একটা ডিজাইন থাকে, এর ভিতরে এই টেক্সট গুলো থাকবে, এরকম একটা ডিজাইন থাকে। এটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এটা ওই যে freepik.com, ওখানে গেলে ইনভয়েস থেকে সার্চ করলে ওখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পাবা। ওখান থেকে একটা ডিজাইন নিয়ে এসে দেখে একটা আইডিয়া নিতে পারো, ওখান থেকে আইডিয়া নিয়ে এসে এখানে ডিজাইন করতে পারো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমার কথা কি শুনতে পাচ্ছো? হুম। জি, শুনতে পাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারগুলা? জি, বুঝছি। রুবেল ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছি কিছু কিছু। যে বুঝেন নাই এই জায়গার মধ্যে এমন কিছু কি আছে? তারপর আমরা এটাকে আমরা ডিলিট করে দিব, এটা আমরা রাখবো না, এটা আমাদের আর দরকার নেই। এটা আমরা ডিজাইন করার সুবিধার্থে এটা আমরা নিছিলাম। আমি রেকর্ডটাকে অফ করে দিই।